السلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى রব্বি জিদনি ইলমা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন বিল সলিউশন তথা কিউবিস টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রশ্নোত্তর পর্বে। আপনাদের প্রশ্ন আল কোরআনের সরাসরি উত্তর ও সমাধান। এই পর্যায়ের প্রশ্ন যে নবী ও রসুলের মধ্যে কোনো পার্থক্য আছে? কারণ বর্তমানে দেখা যায় যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে, মাদ্রাসা এডুকেশন, স্কুল এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন তথা ইসলামিক স্টাডিজ নাম যেটা পড়ানো হয়, হুইচ ইজ গোয়িং অন, যেটা চলছে, সেখানে দেখা যায় যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য তুলে ধরে পড়ানো হয়। অথচ আল কোরআন হাকিমের আলোকে, কোরআন ও মুবিনের আলোকে নবী, নবুয়াত, রিসালা, রসুল দুটো শব্দগত দুটো শব্দ আলাদা, কিন্তু নবুয়াত মানে একই জিনিস। নবুয়াত শব্দটি রয়েছে 6-89-তে, আনামের 89-তে, রিসালা শব্দটি রয়েছে 5-67-তে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজনকে মনোনীত করেন রসুল হিসাবে, তখন তিনি তাকে নবুয়াত দান করেন এবং তাকে দায়িত্ব হিসেবে রিসালাত দেন। অর্থাৎ নবুয়াত এবং রিসালাত একই জিনিস, কারণ এর মূল হচ্ছে আল্লাহর ওহী, আল কিতাব, আল হুকমা, নবুয়া। তো আজকে দেখা যায় বলা হয় যে নবীরা কিতাব প্রাপ্ত হন না, রসুল্লাহ কিতাব প্রাপ্ত হন। এই ধরনের কথাগুলো বলা হয় যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে যেটা বলেছেন 33 নম্বর সূরা 40-এ, ওয়া খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের যে খাতাম মানে একেবারে মোহরাঙ্কিত করে দিয়েছেন, আল্লাহ সিল আপ করে দিয়েছেন, যার কোনো নবী আসবে না। তার মানে কি কিতাব এবং ওহীপ্রাপ্ত রসুল কি আসবে না? রসুলও আসবে না। যে রসুল যারা আয়াত পড়ে শোনাবেন 3-101, 2-151, সূরা বাকারা 151, সূরা আলে ইমরান 3-101, এটা হচ্ছে সালাম আলা মুহাম্মদ অনুসরণে, আল কোরআন হাকিমের অনুসরণে আয়াত পড়ে শোনানো। কিন্তু ওহীপ্রাপ্ত, মনোনীত, নির্বাচিত, আশীর্বাদ পুষ্ট, ওয়েল বেস্টোড, ওয়েল ব্লেসড এরকম কোনো ব্যক্তি রসুল হয়ে আর আসবেন না, নবী হয়ে আসবেন না। এই জন্য খাতামুন নবিয়্যিন। তাহলে 33 নম্বর সূরা 40 অনুযায়ী নবী আর রসুল কিন্তু আলাদা থাকলো না। একইভাবে 37 নম্বর সূরা সফফাতের 181 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, সমস্ত রসুলদের প্রতি সালাম, শান্তি ও নিরাপত্তা। তাহলে এখানে কি নবীরা বাদ পড়ে গেল? না, কারণ নবী রসুল একই জিনিস, শুধু শব্দগতভাবে এটা আলাদা। আমরা শব্দ শুনি নবিয়ুন এবং রসুলুন। নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া বা নবিয়ুন, আর রসুলের বহুবচন হচ্ছে আপনার রসুলুন, যেটা 285 ব্যবহার হয়েছে। আমরা রসুল সেখানে রয়েছে এবং রসুল শব্দ রয়েছে সেখানে। এবং একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদের সকলকে সালামুন আলাল মুরসালিন, তাদের সকলকে যে আল্লাহ ওহী দিয়েছেন, কিতাব দিয়েছেন, তা সুস্পষ্টভাবে প্রমাণিত। সূরা বাকারা 2 নম্বর সূরা 136-এ, ওমা উতিয়ান নাবিয়্যুন, ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, যা দেয়া হয়েছে তাদেরকে, তার নবীদের দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে। তার সমস্ত নবীরাই পেয়েছেন। এবং একই জায়গায় পরপর 18 জন নবীর নাম নিয়ে আল্লাহ বলেছেন সূরা আনামের, যেটা 83 নম্বর আয়াত থেকে 90 পর্যন্ত, 89 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন সূরা আনামের 89-তে, যে উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা, উহারা এমন যে যাদেরকে আমি দিয়েছি কিতাব এবং হুকমা এবং দিয়েছি নবুওয়াত। তাহলে সবাই কিতাব পেয়েছেন, হুকমা বিধান পেয়েছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান প্রজ্ঞা পেয়েছেন। সুতরাং সমাজের শ্রোতা ভাই বোনেরা, আল কোরআনের আলোকে নবী এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু শব্দগত পার্থক্য শুনতে নবীউন রসুলুন। কিন্তু আজকে যেটা বলা হচ্ছে যে নবীরা কিতাব পাননি, রসুলগণ কিতাব পেয়েছেন, সম্পূর্ণ মন গড়া। কারণ আপনি দেখুন, সালামুল্লাহ হারুন এবং কে বলা হয় অনেকে, যেমন হারুন নবী কিন্তু রসুল না। সালামুল্লাহ মুসা তে নবী ও রসুল এভাবে বলা হয়। এটা কতটা সরাসরি আয়াত বিরোধী আপনার দেখুন সূরা সফফাতের 37 নম্বর সূরা 117 নম্বর আয়াত আল্লাহ বলছেন, 37-এর 117, 117, ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন, আমি তাদের উভয়কে অর্থাৎ এর আগে কিন্তু 114-তে মুসা এবং হারুন আলোচনা এসেছে, আমি উভয়কে, মুসা এবং হারুনকে আমি সুস্পষ্ট, প্রদীপ্ত এবং উজ্জ্বল, সমুজ্জ্বল, প্রতিভাসিত, ব্যাখ্যাকৃত সুস্পষ্ট কিতাব আমি প্রদান করেছি। এবং সূরা আলে ইমরানে 3 নম্বর সূরা 84-তেও রয়েছে, ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, ওমা উতিয়া মূসা ওয়া ঈসা
ওয়ান্নাবিয়ুনা মির রাব্বিহিম, যা মুসাকে দেওয়া হয়েছে, যা ঈসাকে দেওয়া হয়েছে, যা নবীদেরকে দেওয়া হয়েছে, নবীদের নবী বহু বছর তার রবের পক্ষ থেকে। তাহলে সুস্পষ্ট প্রত্যেক নবী রসুল তার সবাই ওহী পেয়েছেন, কিতাব পেয়েছেন, হুকমা পেয়েছেন, কোনো সন্দেহ নেই। আল কোরআনুল হাকিমের আলোকে নবী এবং রসুলের মধ্যে কোনো বিধানগত এবং আল্লাহ প্রদত্ত কোনো পার্থক্য নেই, যেটা আমাদের সমাজে বলা হয়, যেটা সম্পূর্ণ রকমের একেবারে রং কনসেপশন, সম্পূর্ণ মিথ্যা তথ্য। শুধু শব্দগতভাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলা হয়েছে 33-1 সূরা আহজাবের 1, 5-47 বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল। আপনাদের সকলকেই মারহাবা জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা।